আচ্ছা, অনলাইনে নিজের জ্ঞানকে যা আপনি জানেন সেটাকে পুঁজি করে মিলিনিয়ার হওয়া কি আসলেই সম্ভব? উত্তরটা হলো হ্যাঁ, সম্ভব। আর এই আলোচনায় আমরা ঠিক সেই ফ্রেমওয়ার্কটা নিয়েই কথা বলবো, ধাপে ধাপে দেখাবো কিভাবে এটা করা যায়। তো চলুন শুরু করা যাক। $5.7 মিলিয়ন, প্রায় $57 লক্ষ। ভাবা যায়? অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু শুনুন, এটা কিন্তু কোনো গল্প না। একজন উদ্যোক্তা শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্টস বিক্রি করে এই বিশাল অঙ্কের লাভ করেছেন। আর এটাই কিন্তু আমাদের দেখিয়ে দেয় যে যদি সঠিক পথটা জানা থাকে তাহলে এই সুযোগটা কিন্তু সবার জন্যই খোলা। আর ডিজিটাল প্রোডাক্টের আসল মজাটা ঠিক এখানেই। একবার ভাবুন তো, আপনি একটা জিনিস বানাচ্ছেন মাত্র একবার, কিন্তু সেটা বিক্রি করতে পারছেন বারবার, হাজার হাজার বার। কোনো লিমিট নেই। এখানে কোনো গুদামে মাল রাখার চিন্তা নেই, কোনো ডেলিভারির ঝামেলা নেই। যা আসে তার প্রায় পুরোটাই কিন্তু আপনার পকেটে। এই চার্টটা একটু দেখুন, তাহলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন সাধারণ ই-কমার্স ব্যবসা, আর আরেকদিকে ডিজিটাল প্রোডাক্টস। লাভের ব্যবধানটা দেখেছেন? প্রায় ৯০ থেকে ১০০%। এর কারণটা খুব সহজ। এখানে তো কোনো প্রোডাকশন কস্ট নেই, প্রতিবার বিক্রির জন্য আলাদা কোনো খরচও নেই বললেই চলে। আর এটাই তো এই ব্যবসার আসল গেম চেঞ্জার। তো শুরুটা করবেন কিভাবে? আচ্ছা, যে কোনো বড় ব্যবসার মতো এখানকারও প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো একটা উইনিং আইডিয়া খুঁজে বের করা। আপনাকে এমন একটা সমস্যা খুঁজে বের করতে হবে যেটা মানুষের জন্য সত্যিই একটা বড় সমস্যা। এমন একটা সমস্যা যেটা সমাধানের জন্য মানুষ টাকা খরচ করতেও রাজি থাকবে। ব্যাপারটা এভাবে ভাবুন, আপনার প্রোডাক্টটা হতে হবে অ্যাসপিরিন, ভিটামিন নয়। মানে কি? দেখুন, ভিটামিন কিন্তু নাইস টু হ্যাভ, থাকলে ভালো, কিন্তু মানুষ টাকা খরচ করে কিসের জন্য? তীব্র মাথা ব্যথার জন্য, যেটার সমাধান এক্ষুনি দরকার। আপনার প্রোডাক্টটাও ঠিক ওরকম একটা জরুরি সমস্যার সমাধান হতে হবে। মজার ব্যাপার হলো, আপনার সেই $1 মিলিয়ন আইডিয়াটা হয়তো আপনার নিজের অভিজ্ঞতার মধ্যেই লুকিয়ে আছে। নিজেকে শুধু এই ৩টা প্রশ্ন করুন। প্রথমত, গত ১ বছরে আপনি নিজে এমন কোনো বড় সমস্যার সমাধান করেছেন? দ্বিতীয়ত, আপনার বন্ধুবান্ধব বা পরিচিতরা সাধারণত কোন বিষয়ে আপনার কাছে সাহায্য চাইতে আসে? আর ৩ নম্বর এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই সমাধানের জন্য আজ থেকে ১ বছর আগে আপনি নিজে কি $200 থেকে $500 খরচ করতে রাজি থাকতেন? উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে বুঝবেন আপনি সঠিক পথেই আছেন। বেশ, আইডিয়া তো পেয়ে গেলেন। এখন তাহলে প্রোডাক্ট বানানোর পালা। আর এখানেই আসছে আসল ম্যাজিক। আধুনিক টেকনোলজি, বিশেষ করে এআই, পুরো খেলাটাই কিন্তু পাল্টে দিয়েছে। যে জিনিসটা বানাতে আগে হয়তো মাসখানেক লেগে যেত, এখন সেটা মাত্র কয়েকদিনের ব্যাপার। এই ৩ দিনের প্ল্যানটা একবার দেখুন, একদম সহজ। প্রথম দিন আপনার মাথায় যা যা জ্ঞান আছে সব একসাথে করে একটা আউটলাইন বানান। দরকার হলে এআইয়ের সাহায্য নিন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় দিন ওই আউটলাইন ধরে আপনার কন্টেন্ট বানান, ভিডিও রেকর্ড করুন বা গাইড লিখুন। আর তৃতীয় দিন সবকিছু সুন্দর করে গুছিয়ে একটা প্যাকেজ তৈরি করুন আর একটা সহজ সেলস পেজ বানিয়ে ফেলুন। ব্যাস, হয়ে গেল। দেখুন কতটা সহজ। আর হ্যাঁ, এখানে সবচেয়ে বড় যে ভুলটা সবাই করে সেটা হলো পারফেক্ট বা নিখুঁত কিছুর জন্য অপেক্ষা করা। একটা কথা মাথায় গেঁথে নিন, ডান ইজ বেটার দ্যান পারফেক্ট। কাজটা শেষ করা পারফেক্ট করার চেষ্টার চেয়ে অনেক বেশি জরুরি। আপনার প্রথম ভার্সনটা যেমনই হোক বাজারে নিয়ে আসুন, আসল কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নিন, তারপর সেটাকে আরও ভালো বানান। আসল কথা হলো শুরু করাটা। তো আপনার অসাধারণ প্রোডাক্ট এখন রেডি, কিন্তু মানুষ এটা কিনবে কোত্থেকে? এর জন্য আপনার একটা ডিজিটাল দোকান লাগবে, তাই না? আর এই দোকান খোলার জন্য আপনার হাতে মূলত দুটো রাস্তা আছে। চলুন দেখে নিই সেগুলো কি। দেখুন, সবচেয়ে স্মার্ট স্ট্র্যাটেজি হলো 2 ধাপে এগোনো। প্রথমে কি করবেন? কোনো একটা জনপ্রিয় মার্কেট প্লেসে আপনার প্রোডাক্টটা লঞ্চ করুন। এতে করে আপনি সহজেই বুঝতে পারবেন যে এটার চাহিদা আছে কিনা। যখন দেখবেন যে হ্যাঁ, মানুষ কিনছে, তখন লং টার্ম কন্ট্রোলের জন্য নিজের ওয়েবসাইট বানান, নিজের ব্র্যান্ড তৈরি করুন। কিন্তু শুরুতে মার্কেট প্লেসে সেরা। এই মার্কেটপ্লেসগুলোর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এখানে কাস্টমাররা আগে থেকেই আছে। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে নিজেদের সমস্যার সমাধান খুঁজতে আসে। যেমন ধরুন, আপনি যদি কোনো টেমপ্লেট বা প্ল্যানার বিক্রি করতে চান, এটসি আপনার জন্য একদম পারফেক্ট। আবার ধরুন কোনো কোর্স বা ইবুক, সেটার জন্য গামরোড দারুণ। আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়াটা খুব জরুরি। আচ্ছা, এবার আসি সবচেয়ে কঠিন ধাপে, কাস্টমার পাওয়া। এই জায়গাটায় এসেই কিন্তু বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যায়। সবাই ভাবে, আরে আমার তো কোনো অডিয়েন্স নেই, বিজ্ঞাপনের জন্য টাকাও নেই, তাহলে কিভাবে হবে? কিন্তু আসল সত্যিটা হলো, আপনার এগুলোর কোনোটাই লাগবে না। এই যে ৯০ দিনের যে অর্গ্যানিক প্ল্যানটা দেখছেন, এটাই আপনার সাফল্যের ব্লুপ্রিন্ট। এর পেছনের আইডিয়াটা কিন্তু খুব সিম্পল। বিক্রি করার আগে বিশ্বাস অর্জন করতে হবে। প্রথম ১ মাস আপনি শুধু ভ্যালু দেবেন, ফ্রিতে দরকারি কন্টেন্ট পোস্ট করবেন। পরের ১ মাস মানুষের সাথে কথা বলবেন, কমেন্টের উত্তর দেবেন, একটা সম্পর্ক তৈরি করবেন। আর একদম শেষে যখন মানুষ আপনাকে বিশ্বাস করতে শুরু করবে, ঠিক তখনই আপনার প্রোডাক্ট লঞ্চ করবেন। শুধু একবার অঙ্কটা কষে দেখুন। ধরুন আপনার প্রোডাক্টের দাম $297। তাহলে $10,000 আয় করতে আপনার কয়জন কাস্টমার লাগবে? মাত্র ৩৪ জন। একবার ভাবুন, এই বিশাল পৃথিবীতে মাত্র ৩৪ জন মানুষ যারা আপনার দেওয়া সমাধানটা খুঁজছে। হঠাৎ করে লক্ষ্যটা অনেক সহজ মনে হচ্ছে, তাই না? এত সব কৌশল, এত সব প্ল্যান, সব জানার পরেও কিন্তু সবাই সফল হতে পারে না। কেন বলুন তো? কারণ আসল চাবিটা আসলে কোনো কৌশলের মধ্যে নেই, ওটা লুকিয়ে আছে আপনার মানসিকতার মধ্যে। লম্বা রেসের ঘোড়া হতে হলে সঠিক মাইন্ডসেট থাকাটা সবচেয়ে বেশি জরুরি।
এই পয়েন্টগুলো একবার দেখুন। এখানে সাফল্যের পথটা কিন্তু একদম সোজা না। যারা সত্যিই সফল হয় তারা কিন্তু অন্যে কে কি করছে সেদিকে তাকায় না। তারা নিজেদের শক্তির ওপর খেলে, নিজেদের পথে লেগে থাকে। আর সবচেয়ে বড় কথা হলো তারা খাঁটি থাকে। এখানে লেগে থাকাটাই আসল খেলা, অন্যের সাথে নিজেকে তুলনা করাটা নয়। আর সবশেষে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আপনি যে এই ব্যবসাটা তৈরি করছেন সেটা কি শুধু সফল হওয়ার জন্য নাকি মানসিক শান্তির জন্য? দেখুন, আসল লক্ষ্য তো এমন একটা কিছু তৈরি করা যা আপনাকে শুধু টাকাই দেবে না, দেবে মানসিক শান্তি, দেবে আনন্দ, এমন একটা জীবন যেখানে কোনো বার্নআউট নেই, শুধু আছে গর্ব করার মতো একটা কাজ। এটাই তো আসল সাফল্য, তাই না?